আর্য, আমি রাজনন্দিনী। তুমি আমার সঙ্গে যে অন্যায় করেছ তার প্রতিশোধ নিতে আমি ফিরে এসেছি। হ্যাপ রিভার 70 দেখা যাবে। চিরদিনই তুমি যে আমার স্টাইলের আগামী পর্বে আমরা দেখতে পাবো। মন্দিরের পরিবেশ একেবারে অন্যরকম। তারা সুন্দরী মা গভীর আবেগে বলতে থাকে, আয় মা আয়, রাধা মাধব এতদিন ধরে তোর পুজো নেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই অপর্ণা মন্দিরে পুজো দেয়, কিন্তু পুজো দেওয়ার পর তার আচরণ যেন হঠাৎই বদলে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর শুরু করে এক অদ্ভুত আবেগঘন নৃত্য। তার চোখে মুখে তখন একটা অচেনা অভিব্যক্তি। হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় আর্য। আর্য তো অবাক হয়ে যায় আর অবাক হয়ে ডেকে ওঠে অপর্ণা। কিন্তু ঠিক তখনই অপর্ণা হাত বাড়িয়ে থামতে বলছেন, না, একদম চুপ, আমি অপর্ণা নই, আমি রাজনন্দিনী। কথা শুনে মধ্যের মধ্যে স্তব্ধ হয়ে যায় চারপাশ। রাজনন্দিনী তীব্র কণ্ঠে বলতে থাকে, সব অন্যায়ের প্রতিশোধ নিতে আমি আবার ফিরে এসেছি আর্য। তুমি যে কষ্ট দিয়েছ তার হিসাব এবার তোমাকে দিতে হবে। আর্য হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সে কি সত্যি রাজনন্দিনী, নাকি এটা কোনো বড় ষড়যন্ত্র? অপর্ণার শরীরে কি সত্যি রাজনন্দিনীর আত্মা ফিরে এসেছে? রহস্য যেন আরো গভীর হতে থাকে। আগামী পর্বে কি হবে? আর্য কি পারবে সত্যিটা জানতে? রাজনন্দিনী কি সত্যি প্রতিশোধ নেবে, নাকি এই গল্পের পিছনে লুকে আছে আরো বড় কোনো চমক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে। কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর টুইস্ট? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত। আরও এমন আপডেট পেতে এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটা লাইক দিন এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেটটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।